বসার পরে আমাদের যে হাইট তার চেয়েও নিচে লিচু, আসলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে এই যে ফিলিংসটা আসলে কেমন। লিচু লিচু প্রাচীনকাল থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় লোকদের কাছে খুবই প্রিয় একটি ফল। ফলটি তাজা খাওয়া হলেও এটি শুকিয়েও খাওয়া যায়, তখন ফলটি আরও বেশি সুমিষ্ট হয়ে থাকে। ফলটির গঠন এবং সৌন্দর্য যে কোনো মানুষকেই সহজেই মুগ্ধ করে। ফলটি সৌন্দর্যের পাশাপাশি খেতেও বেশ সুমিষ্ট হয়ে থাকে। হয়তো আপনি এমন একজন লোক খুঁজে পাবেন না যে এই ফলটি পছন্দ করে না। বর্তমানে লিচুর সিজন হওয়ায় আপনি পথে ঘাটে যেখানেই তাকাবেন দেখতে পাবেন প্রচুর লিচু বিক্রি হচ্ছে। তবে লিচু ফলটি স্বাদে, রঙে এবং আকারে বিভিন্ন রকমের হয়ে থাকে। একবার ভেবে দেখুন তো, ফলটি কিনে না খেয়ে যদি গাছ থেকে পেড়ে খাওয়া যায় তাহলে কেমন হবে। হ্যাঁ, ঠিক এমনই এক উদ্দেশ্যে আজ আমাদের জার্নি সোনারগাঁয়ের লিচু বাগান ঘুরে দেখা, আর এর সাথে সাথেই পেয়ে যাবেন তার সুন্দর একটি গাইডলাইন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সুজিত, আপনাদেরকে সুজিত অন ট্রাভেলের আরও একটা নতুন পর্বে স্বাগতম। তো আজ যাচ্ছি সেই চিরচেনা শহর, সেই সোনারগাঁয়ে। তো সোনারগাঁয়ে বরাবরই আমরা যেয়ে থাকি লিচুর সময়। তো এখন যেহেতু লিচুর ভরপুর সময়, তো আজ যাচ্ছি আমরা সেই সোনারগাঁয়ে লিচু বাগান দেখতে। তো এই ভিডিওতে সোনারগাঁয়ে কীভাবে যাবেন, আপনারা লিচু বাগান কোথায় পাবেন তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে। যেহেতু এখন তীব্র তাপদাহ চলছে, তাই প্রথমেই স্টাফ কোয়ার্টার থেকে সবাই এক গ্লাস করে বরফ দেয়া আখের রস খেয়ে নিলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম আর মাথার উপরে প্রচণ্ড রৌদ্র, তাই এত চিন্তা ভাবনা না করে 300 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম সোনারগাঁয়ের পানাম নগরী পর্যন্ত। চাইলে আপনারা বাসে করেও পানাম নগরী আসতে পারেন। তার ভাড়া এবং বাস সম্পর্কিত সকল তথ্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যেতে যেতে সিএনজির গ্লাস দিয়ে তারাবো ব্রিজের এই সৌন্দর্য আমাদেরকে কিছুটা হলেও মুগ্ধ করলো। রাস্তায় কোনো ধরনের জ্যাম না থাকায় মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যেই আমাদের সিএনজি পানাম নগরীতে চলে আসলো। তো যাই হোক বন্ধুরা, আমরা সেই স্টাফ কোয়ার্টার থেকে একটা সিএনজি 300 টাকায় রিজার্ভ নিয়ে আমরা প্রথমে সেই চিরচেনা সেই আমাদের স্মৃতিময় জায়গা পানাম নগরীতে কিন্তু আমরা চলে আসছি। এই মুহূর্তে আমরা আছি আমার পিছনে সেই পানাম নগরী বা পানাম সিটি, ঠিক তার মোড়েই আমরা আছি। তো এখান থেকে আমরা এখন লিচু বাগান যাওয়ার উদ্দেশ্যে একটা অটো নিব। তো দেখি অটো কত বলে। আমাদের একজন বন্ধুকে মদনপুর থেকে আমাদের সিএনজিতে নেওয়ার কথা থাকলেও কথার তালে তালে তাকে আর ভুলে নেওয়া হয়নি। ভাবলাম তার জন্য যেহেতু এখানে ওয়েট করতেই হবে, তাই পানাম নগরীটা একটু ঘুরে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন যে এরা রবিবার সাপ্তাহিক বন্ধ আর সোমবার অর্থ দিবস বন্ধ থাকে। তো বন্ধুরা, আমরা মেইনলি যেহেতু লিচু বাগান দেখার উদ্দেশ্যে আসছি, তো আমরা এখন এই পানাম নগরীতেই আছি। তো আমাদের এক বন্ধু আসলে
আসতেছে। তো তার জন্য আমরা একটু ওয়েট করব বিদায় আমরা একটু পানাম সিটির যেই দর্শনীয় স্থানগুলো আছে এগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি আর কি। এই যে সময়টা আমাদের আছে, যে সময়টার ভিতরে আমাদের বন্ধু আসবে। তো যাই হোক, আসলে ছোট্ট ফল সেই লিচু আসলে খেতেও সুস্বাদু আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এই ফলটা আসলে পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই আছে। তো সেই ফলকে দেখার জন্য, একটু গাছ থেকে পেড়ে খাওয়ার জন্য আমার মতে ওদের আগ্রহে অনেক ব্যস্ততা উপেক্ষা করে সেই মাথার ওপর কড়া রৌদ্র উপেক্ষা করে আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এই আমার বন্ধুরা আসছে। এই সজীব, তাকে সবসময় আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন। তো পাশাপাশি আছে যে আবার দোস্ত শ্রীকান্ত, ঠিক আছে। তো সে অনেক ব্যস্ততা ফেলে তার কিন্তু দাওয়াত ছিল শুধুমাত্র এই লিচু যে ফলটা এটা আসলে গাছ থেকে পেড়ে খাবে তার জন্যই কিন্তু আসা। আর পাশাপাশি আছে আমার সাথে প্রায় ভিডিওতে দেখেন যে বিপ্লব, সেও কিন্তু এর ব্যতিক্রম না, শুধুমাত্র এই সুন্দর ফলটাকে একবার দেখবে, পেড়ে খাবে। তো আপনাদেরকে দেখি কতটুকু দেখাতে পারি, কারণ এখন লিচুর কিন্তু ভরপুর সময়, এখন পরিপূর্ণ লিচু আমরা এই সোনারগাঁয়ে পাবো। তো আমরা যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানাম নগরীতে যতবারই এসেছি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি পুরনো এই অট্টালিকাগুলোর দিকে, আর অন্তর দিয়ে ভেবেছি একটা সময় এখানে কত রাজা রানী প্রজা আর উজিরদের যে পদচারণা ছিল। আর যতবারই ভেবেছি ততবারই শুধু কল্পনায় দিশেহারা হয়েছি। যাই হোক, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আজ লিচু বাগান ঘুরে দেখা, তাই বন্ধু যত দ্রুত চলে আসলো আমরা তত দ্রুতই পানাম নগরী দেখে বের হয়ে গেলাম। কাকা কি এখানকার নাকি? ও আচ্ছা, তো কাকার শ্বাসটা একটু অন্যরকম। হ্যাঁ, তো এই যে আলাদা শ্বাস, এটা আসলে কারণটা বা রহস্যটা একটু যদি বলেন। কষ্ট তো আমরা আল্লাহরে মানি আগে, এখন নিজামুদ্দিন খাজা বাবা আউলিয়া দিল্লি। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই এটার উপাসনাটা মানে তারে যে ডাকেন, এটা কোনো স্পেসিফিক জায়গা আছে? আমার জায়গা আছে, স্পট আছে। হ্যাঁ, আমরা এটা কোথায়? এটা আমার ভিতরে, পানাম সিটির ভিতরে। ভিতরে না? হ্যাঁ, তো যাই হোক কাকা, ধন্যবাদ। কাকার নামটা কি? আমার নাম বাবু। বাবু না? হ্যাঁ, ভিতরে গেলে আপনার পাইবে, আসনও দেখতে পারবে। আমের শরবত খেয়েই আমরা একটি অটো 100 টাকায় রিজার্ভ করি গাবতলী লিচু বাগান পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, এই পানাম সিটি মোড় থেকে আমরা এইখানকার সবচেয়ে বড় যে লিচু বাগান, গাবতলী লিচু বাগান, সেইখানে আমরা যাব। এখান থেকে অটোটা আমরা রিজার্ভ নিয়েছি 5 জনে, 100 টাকা নিচ্ছে আর কি। তো যাই হোক, কাকা খুবই ভালো মনের মানুষ। বরাবরের মতোই এবারও নাকি গাবতলীর লিচু বাগানগুলোতে লিচুর বাম্পার ফলন হয়েছে। চলতে থাকে আমাদের অটো, দেখতে থাকি গ্রামের এই সরু পথের সৌন্দর্য। রাস্তার এক পাশে উঁচু নিচু বিল্ডিং আর অপর পাশের ঘনসবুজ প্রকৃতি আমাদের সকল ক্লান্তি যেন নিমিষেই দূর করে দিল। আর যেন তোর সইছেই না, মনে মনে ভাবছি কখন যে লিচু বাগানের দেখা পাবো। অল্প কিছুটা সময় অটো আগাতেই আমরা খুব সুন্দর একটি লিচু বাগান পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই সুন্দর ফল লিচি থোকায় থোকায় কত ধরে আছে গাছের ভিতরে, কত দেখতে যে কত সুন্দর লাগতেছে। তো আমরা এই মুহূর্তে আছি বালিয়া কান্দি। তো এই জায়গাতেও কিন্তু প্রচুর লিচু গাছ আছে। আর দেখেন যে লিচু গাছে কত যে পরিমাণ লিচু ধরে আছে।
তবে এখানে কিছুটা সময় কাটিয়েই আমরা আবার ছুটতে থাকি গাবতলী লিচু বাগানের উদ্দেশ্যে। আমি আগেই বলেছি ওইখানে নাকি প্রচুর লিচু বাগান রয়েছে। দেখুন চলছে আমাদের অটো, আর পিছনে ফেলে যাচ্ছি শত শত লিচু গাছ আর থোকায় থোকায় ঝুলে থাকা লিচু। তবে আমাদের উদ্দেশ্য একটাই, সুন্দর আর এদের চেয়েও আরও বড় একটি লিচু বাগানের সন্ধান। বলতে বলতেই আমাদের অটো গাবতলী পেরিয়ে চলে আসলো সাদুরবাগ নামে বিশাল বড় একটি লিচু বাগানে। চলুন লিচু বাগানটি একটু ঘুরে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছে, সেই থোকায় থোকায় ধরে থাকা সেই লিচুগুলো খুবই হাতের কাছে। দেখতে পাচ্ছেন যে হাত বাড়ালেই আমরা ধরতে পারতেছি। তো এই ফলটাই কিন্তু আমরা কিনে খাই, আর এটা এখন আমরা চাইলে গাছ থেকে পেড়ে আমরা কিন্তু কিনে খেতে পারছি। তো গাছ থেকে পেড়ে খাওয়ার যে মজা, এটা যদি আপনি এই জায়গাতে কখনো না আসেন তাহলে কিন্তু সেই ফিলটা কিন্তু আপনি নিতে পারবেন না। তো আপনারা যদি এরকম সুন্দর লিচু বাগান ঢাকার খুব কাছেই যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সোনারগাঁয়ে আসতে হবে। তো এই যে এখন আমরা যে জায়গাটাতে আসছি, এটাকে বলে হলো সাদুরবাগ, ঠিক আছে? তো একজন বললো। তো আপনারা কিন্তু যদি চান লিচু পেড়ে খেতে বা গাছ থেকে দুই নয়নে একটু লিচু দেখতে, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে সবাই আসলে লিচুর সাথে যে যেভাবে পারছে ছবি তোলার চেষ্টা করতেছে। তো এতই কাছে দেখেন যে আমার চেয়ে অনেক নিচুতে কিন্তু ধরে আছে, আর এই দিকে এত পরিমাণ লিচু গাছ, আপনি যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না, প্রচুর লিচু গাছ। তবে আপনারা কখনো অনুমতি ছাড়া কোনো গাছ থেকে কখনোই লিচু পারবেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে। তো আপনারা যদি লিচু পেড়ে খেতে চান বা কিনে খেতে চান, অবশ্যই এখানের যে কর্তৃপক্ষ আছে তাদের একটু অনুমতি নিয়ে তারপরে পারবেন। তো কি সুন্দর সেই লাল লাল টকটকে লিচু, এখনই সেই লিচুর আসলে সিজন। এখন প্রতিটা গাছেই প্রচুর লিচু, প্রচুর লিচু। তো এই এলাকার প্রায় প্রতিটা লোকই এখন এই লিচু গাছ থেকে পাড়া এবং ছাঁটাই নিয়ে সবাই কিন্তু ব্যস্ত। তো আপনাদেরকে একটু দেখাবো সামনে গিয়ে। লিচু খেতে এসে পড়েছি বন্ধুরা, লিচু খেতে চলে এসেছি। আসলে লিচু তো কিনেও খাও, আর এখানে যে গাছ থেকে সরাসরি লিচু দেখতে পাচ্ছ যে কি লাল লাল টকটকে, খুবই ইন্টারেস্টিং, ওয়ান্ডারফুল। কেমন লাগতেছে? খুবই ইন্টারেস্টিং। মানে আসলে টাকা দেয় কিনে তো সবাই খাইতে পারে, কিন্তু ওই যে গাছেতে যে মানে এই যে তরমুজ খাওয়া, তারপর হচ্ছে গিয়া গ্যান্ডারি খাওয়া, লিচু খাওয়া, বাগান থেকে পেরে খাওয়ার যে একটা ইন্টারেস্ট, আসলে এটা ফিলিংস, এটা আসলে না আসলে বুঝাইতে পারবো না আপনাদের। মানে আপনারা যদি আসেন তাহলে দেখবেন যে গাছে লাল লাল মানে লিচু, মানে মনটা ভরে যায় আসলেই। মানে খাওয়ার থেকে দেখে আর তৃপ্তিটা যে একটা অনেক ভালো, অনেক ভালো। তো আসলে আপনারা যদি এরকমই আসলে লিচু ভরপুর দেখতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু এই সপ্তাহখানিকের মধ্যেই আসতে হবে। কারণ এই আপনারা জানেন যে লিচুটা কিন্তু গাছে খুব বেশি সময় থাকে না, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ থাকে। অলরেডি কিন্তু গত সপ্তাহ থেকেই তোলা শুরু হয়েছে। তো এই কারণে আপনারা কিন্তু যদি খুব বেশি পরে আসেন তাহলে কিন্তু এই লিচুগুলো কিন্তু আর পাবেন না। তো যাই হোক, আপনারা যদি আসতে চান চেষ্টা করবেন খুব সাম্প্রতিক আসার। তো দেখতে পাচ্ছেন যে লিচুটা আসলে এতই নিচে, দেখেন লিচুর বাড়ে দেখেন যে একবারে ডালগুলো কিন্তু হেলে গেছে। আমরা কিন্তু যদি বসি, দেখেন বসলেও ঠিক আছে
আমরা কিন্তু ধরতে পারছি, মানে বসার পরে আমাদের যে হাইট তার চেয়েও নিচে লিচু। আসলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে এই যে ফিলিংসটা আসলে কেমন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই লিচিগুলো, লাল, হ্যাঁ, টকটকে। সত্যি সৃষ্টিকর্তা যে এত সুন্দর একটি ফল তৈরি করেছে আপনি গভীরভাবে চিন্তা না করলে বুঝতেই পারবে না। সৃষ্টিকর্তার এই সৃষ্টি বড়ই সুন্দর আর রহস্যময়। তো আসলে এই আপনাদের এই সোনারগাঁয়ে আসলে কয় ধরনের লিচু পাওয়া যায় আসলে? দুই রকমের লিচু পাওয়া যায়, কদমি আর হচ্ছে পেটি। আচ্ছা, এখন যে এই লিচুটা পারতেছেন এই লিচুটার নাম কি? এটার নাম হচ্ছে কদমি লিচু। আচ্ছা, এই লিচুটাই কি মিষ্টি হয়ে থাকে নাকি? মিষ্টি চুপকা, টক মিষ্টি। হ্যাঁ। আর মিষ্টি কোনটা হয়ে থাকে? মিষ্টি হচ্ছে পেটি লিচু। আচ্ছা, এটাও কি আছে এই বাগানে, আছে না? হ্যাঁ, এই বাগানে আছে। আচ্ছা। তো এই যে লিচু দেখতে পাচ্ছেন, এই লিচুগুলো স্বাদে একটু টক মিষ্টি হয়ে থাকে আর কি, তবে আবার মিষ্টিও হয়, আবার মিষ্টি লিচুও আছে যেটা হলো পাতি লিচু না? আচ্ছা, তো যাই হোক ওটাও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভাইয়েরা খুবই আন্তরিক। তো এই লিচু যদি আপনারা নিতে চান এখন নাকি শো হলো 550 টাকা করে না? 500 পাইকারের কাছে 500 টাকা বিক্রি আছে। ও আচ্ছা, তো তারা পাইকারের কাছে 500 করে বেচছে আর কি। তো খুচরা নিলেও আপনারা হয়তো বললে 500 টাকাও রাখবে, তবে 550 বলছে আর কি। আরো তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখন লিচুর ভরপুর সময় হওয়ার কারণে এই সোনারগাঁয়ের প্রায় প্রত্যেকটি লিচু বাগানে সবাই আসলে এই লিচু তোলার, লিচু পাড়ার এবং লিচু ছাঁটাই করার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ নিয়ে সবাই কিন্তু ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন যে এগুলা প্রথমে গাছ থেকে পেড়ে তারপরে এখানে ছাঁটাইয়ের কাজ করা হচ্ছে। তো আপনারা যদি এই জায়গাটিতে আসেন, সাধুরবাগ এই জায়গাটিতে আসেন, আপনারা দেখতে পাবেন যে প্রচুর শত লিচু গাছ। আর এই লিচু গাছগুলো অন্যান্য গাছের মতোই বড় বড়, ঠিক আছে? আমরা হয়তো বিভিন্ন জায়গায় লিচু গাছগুলো দেখে থাকি অনেক ছোট ছোট হয়ে থাকে, কিন্তু এখানকার লিচু গাছগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে খুবই বড় বড়, অনেক পুরনো কিন্তু লিচু গাছ। দেখেন এক একটা লিচু গাছ থেকে কত মোটা যে শাখা পোশাখা ছেড়ে, দেখেন কত বড় বড় এক একটা ডাইল কিন্তু এই লিচু গাছগুলোতে। তো এদের দেখে বোঝা যাচ্ছে যে এরা খুবই আসলে পুরনো বা বৃদ্ধ যে লিচু গাছ বলা যায়, কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু লিচু আছে। যতই দেখছি এই মায়াবী লাল টকটকে লিচুগুলো ততই যেন মুগ্ধ হচ্ছে, আর অবাক নয়নে অপলক দেখেই চলেছি। থোকায় শত লিচু একসাথে ঝুলে থাকা দেখে কি যে ভালো লাগছে তা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে একটি লিচু আরেকটি লিচুর কত যে আপন, তারা গলাগলি ধরে একে অপরের সাথে মিশে আছে। লিচুর ফুল সিজন থাকায় এ এলাকায় প্রায় প্রতিটি লোক লিচু পাড়া কিংবা ছাঁটাইয়ের সাথে যেন নিজেকে ব্যস্ত রেখেছে দিনের পুরোটা সময়। মিষ্টি কোনটা? পাতি লিচু না? অবশেষে ফাইনালি লিচু
ছবি তোলা শেষ, এখন লিচু কিনা। আমরা বাগান থেকে লিচু কিনলাম, এখন মানে খুবই ইচ্ছা ছিল লিচু খাওয়ার জন্য। তো এই প্রথম বাগান থেকে লিচু কিনা খেলাম এই বছর প্রথম, তো অনেক ভালো লাগতেছে। কাকাদের ব্যবহার অনেক ভালো, ওনারা খুব কম দামে আমাদের থেকে লিচুগুলো রাখছে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা যে লিচুর সন্ধানে এই সোনারগাঁয়ে সেই লিচু আমরা দেখলাম, লিচু পারলাম এবং লিচুর সাথে অনেক ছবি ক্যামেরা বন্দি করলাম। এখন আমাদের যে লাস্ট আসলে এখানে আসলাম, যদি আমরা লিচু না খাই আসলে কেমন অপূর্ণতা থেকে যায় আসলে। তো সেটা থেকেই আমরা এবার প্রথম আসলে ঢাকাতেও ওইভাবে লিচু খাওয়া হয়নি বলা যায়। তো প্রথমে সোনারগাঁয়ে এসে আমরা এই যে আমরা 5 জন এখানে আজকে আসছি এবং 100 লিচু নিলাম খাওয়ার জন্য আর কি। তো এখন যেই দামটা তারা রাখলো আর কি, তো 100 লিচুর দাম 500 টাকা আর কি। তো এটা সবার জন্য একই প্রাইস রাখে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসলে লিচু খেয়ে দেখবেন। তো জিজ্ঞাসা করি লিচু আসলে কেমন, লিচু ভালো, ভালো মিষ্টি, খুবই সুস্বাদু লিচু। তো আসলে এখনকার লিচু কিন্তু মোটামুটি মিষ্টি আছে যেটা বললো। আর পাশাপাশি আপনারা এখন আসলে লিচুতে কোনো পোকা পাবেন না, কিন্তু যদি কিছুদিন পরে আসেন তাহলে এই লিচুগুলাতে কিন্তু পোকা হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা লিচু আসলে খেয়ে দেখি। তো আগেও বলেছি, দেখেন এখানে যে লিচু পাড়া এবং যে পাতা ছাঁটাই করার যে কর্মযজ্ঞ, এখানকার সবাই কিন্তু ব্যস্ত আর কি, সবাই ব্যস্ত। তো পাশাপাশি এই লিচু বাগান দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী কিন্তু আসছে আর কি। পরিমাণ ফ্রেশ আসলে এখনকার যে লিচু, এই লিচুতে কিন্তু আপনি পোকা পাবেন না। এখনকার লিচু কিন্তু খুবই ফ্রেশ, ঠিক আছে। তো খেয়ে দেখছি। তো এই লিচু কিন্তু 2 ধরনের হয়, একটা কদমি লিচু আর একটা পাতি লিচু। তো কদমি লিচুটা একটু টক মিষ্টি হয়ে থাকে, যেটা পাতি লিচু সেই লিচুটা কিন্তু খুবই সুমিষ্ট, অনেক মিষ্টি হয়ে থাকে আর কি। তো এটা কিন্তু কদমি লিচু, এটা মোটামুটি একটু টক মিষ্টি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে কেউ আসলে লিচুর যে আগাছা সেটা ছাঁটাই নিয়ে ব্যস্ত, আর কেউ আসলে চাটি নিয়ে সেটা খাবারে ব্যস্ত। তো আমার বন্ধুরা কিন্তু আসলে খাওয়া নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন যে মাঝখানে লিচু রেখে যে যেইভাবে পারছে আসলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে গাছের ছাওয়ায় পাটিতে বসে এই যে খাওয়ার যে একটা আসলে আনন্দ বা একটা ফিল, সেটা কিন্তু আসলে অনেক সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় না। তো যাই হোক, সেই ফিলটাই তারা নেওয়ার চেষ্টা করছে। এলাকার লোকদের সাথে লিচু পাড়ায় অংশীদার হতে পেরে আমার বন্ধু সজীব ও শ্রীকান্ত নিজেদেরকে অনেকটাই হ্যাপি মনে করছে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা যে লিচুর সন্ধানে সোনারগাঁয়ে, সেই লিচু কিন্তু আমাদের দেখা শেষ, পাড়া শেষ, খাওয়া শেষ। তো এখন আমাদেরকে সেই আবার ফিরে যেতে হবে। তো যাই হোক, আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখন লিচু পাবেন। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তীতে এই চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।